রজব মাসে সোমবারের দিনে বাড়াতে আল্লাহর দুটি নাম 100বার পড়ুন। 90 বছরের গুনাহ মাফ হবে, হায়াত বাড়বে, রিজিক বাড়বে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে। রজব মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস, সম্মানিত একটি মাস, বরকতপূর্ণ একটি মাস, মাহাত্ম্যপূর্ণ একটি মাস, তাৎপর্যপূর্ণ একটি মাস। এ মাসের মর্যাদা, এ মাসের ফজিলত, এ মাসের তাৎপর্য সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। নিশ্চয় আল্লাহর বিধান ও করুণার মাস 12টি। আসমানসমূহ পৃথিবীর সৃষ্টির দিন থেকেই তন্মধ্যে 4টি সম্মানিত। এটি সুপ্রতিষ্ঠিত বিধান। সুতরাং তোমরা এর মধ্যে তোমাদের নিজেদের প্রতি অত্যাচার করো না, আর মুশরিকদের সাথে তোমরা যুদ্ধ করো সমবেতভাবে, যেমন তারাও তোমাদের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে সমবেতভাবে। আর মনে রেখো, আল্লাহ মুত্তাকীদের সাথে রয়েছেন। সূরা তওবা আয়াত 36। উল্লেখিত আয়াতে 4টি মাস হলো বিশেষ সম্মানিত মাস: জিলকদ, জিলহজ, মুহররম ও রজব। চলছে পবিত্র মাহে রজব মাস। এ মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জন্য, মুমিন মুসলমানদের জন্য অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দরদে উম্মতদেরকে এ মাসে বরকতপূর্ণ একটি দোয়া আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাদেরকে রজব ও শাবান মাসে বরকত দাও এবং রমজান পর্যন্ত পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। রজব মাসের যতগুলো ফজিলত রয়েছে, এর মধ্যে থেকে অন্যতম একটি তাৎপর্য হলো, ফজিলত হলো, এই মাসে বেশি বেশি করে আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা, আল্লাহ তাআলার দরবারে হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে, ধন দৌলত বৃদ্ধির উদ্দেশ্যে, শারীরিক সুস্থতা লাভের উদ্দেশ্যে রব্বুল আলামিনের দরবারে দোয়া করা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা প্রত্যেকেই বরকতপূর্ণ এই মাসে এবং বরকতপূর্ণ এই দিনে বরকতপূর্ণ এই দোয়াটি আমল করব। রজব মাস যেমন বরকতপূর্ণ একটি মাস, রজব মাসের মধ্যে সোমবারের দিন বরকতপূর্ণ একটি দিন। এই দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব দেই, এই দিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পেরেশানিকে দূর করে দিবেন, গায়বী সাহায্য প্রদান করবেন, দোয়াকে কবুল করবেন, ভাগ্যকে পরিবর্তন করে দিবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন। তাই গুরুত্ব সহকারে রজব মাসে সোমবারের দিন আমরা ফজরের নামাজের পর আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই বরকতপূর্ণ দোয়াটি আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, সুস্থতার মধ্যে বরকত দান করবেন। আল্লাহ তাআলা রমজান পর্যন্ত হায়াতকে দীর্ঘায়িত করে দিবেন। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 100বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, ভরসা রেখে, ইয়াকিন রেখে, ইখলাস রেখে তওবার নিয়তে গুনাহ মাফের উদ্দেশ্যে এই ইস্তিগফারের আমল করবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকা রাশি পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন,
যে ব্যক্তি তওবার নিয়তে আমল করবে আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। তাই ইস্তিগফারের আমল করব 100 বার। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক বরকতপূর্ণ দুটি নাম আমরা 100 বার করে আমল করব। আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সকল পেরেশানিকে দূর করে দিবেন, গায়বী সাহায্য প্রদান করবেন। আল গফুরু, আল গফুরু নামের অর্থ হলো ক্ষমাশীল। আল্লাহ তাআলা এত বড় ক্ষমাশীল, এত বেশি ক্ষমাশীল। একজন ব্যক্তি সারাটি জীবন অন্যায় অপরাধ করেছে, নাফরমানি করেছে, গুনাহের মধ্যে লিপ্ত ছিল, গুনাহ করতে করতে তার অন্তর কালো হয়েছে, সে হাতের দ্বারা গুনাহ করেছে, পায়ের দ্বারা গুনাহ করেছে, চক্ষুর দ্বারা গুনাহ করেছে। সে গুনাহ করতে করতে নিজেকে এত বড় অপরাধী ভাবছে যে আল্লাহ তাআলা মনে হয় আমাকে আর মাফ করবেন না। অর্থাৎ সে সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জাহির গুনাহ, বাতিনি গুনাহ, শিরকি গুনাহ, বিদআতি গুনাহ, যত ধরনের গুনাহ রয়েছে সকল গুনাহ সে করেছে, নিরাশ হয়েছে। এমন ব্যক্তি যদি আল গফুর নাম বলে সম্বোধন করে আল্লাহ তাআলাকে ক্ষমাশীল মনে করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহগুলো ধুয়ে মুছে মুহূর্তের ভিতরে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন। যদিও তার গুনাহ 90 বছরের হয় না কেন, তবু আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরটাকে পবিত্র করে দিবেন। শারীরিক রোগ থাকলে আল্লাহ তাআলা মুক্তি প্রদান করবেন। অর্থ সম্পদ, ধন দৌলত, টাকা পয়সা, সন্তান সন্ততির মধ্যে বরকত প্রদান করবেন। তাই গুরুত্ব সহকারে আল গফুর নাম আমল করব 100 বার। এরপরে আশ-শাকুর, মূল্যায়নকারী, অল্প আমলে অনেক সওয়াবদাতা। আশ-শাকুর, আল্লাহ তাআলা অযোগ্য ব্যক্তিকে যোগ্যতা দান করে মূল্যায়ন করেন, অসুস্থ ব্যক্তিকে সুস্থতা দান করে মূল্যায়ন করেন, বেকার ব্যক্তিকে বেকারত্ব দূর করে কর্মস্থলের ব্যবস্থাপনা করে আল্লাহ তাআলা মূল্যায়ন প্রদান করেন। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা কাউকে ইজ্জত দান করেন, কাউকে বেইজ্জতি করেন, কাউকে আল্লাহ তাআলা ক্ষমতা দান করেন, কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা থেকে মুহূর্তের ভিতরে নিচে নামিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পদধলিত করে দেন, তাকে ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে সব কিছু করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতার অসীম ক্ষমতা রয়েছে। সেই দিকে বিশ্বাস রেখে আশ-শাকুর নাম আমল করব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সার্বিকভাবে মূল্যায়ন প্রদান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জতের জীবন দান করবেন, বেইজ্জতি থেকে হেফাজত করবেন। বরকতপূর্ণ এই দুটি নাম আমল করব। এরপরে রব্বুল আলামিনের দরবারে রুনাজর করব। এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাত হলো বরকতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে এশারের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে দুরূদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহ পাক রব্বুল আলামিন ধনী এবং সুখী বানিয়ে দিবেন, দোয়াকে কবুল করবেন।